আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা পিঠার রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে মিষ্টি পিঠা বানানো হচ্ছে, এটাকে আমরা মিষ্টি কুশলি বলি। আর এটার ভিতরে দেওয়া হচ্ছে সুজির পুর। আর তারপরে বানাবো ঝাল পুলি পিঠা। তো মিষ্টি পিঠাগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে বানিয়ে নেব ঝাল কুশলিগুলো। যেহেতু গ্রামের মানুষ সবাই কুশলি পিঠাই বলে, তাই আমিও বলছি কুশলি পিঠা। তো বোনের বাড়িতে অনেক ধরনের পিঠাই খাওয়া হয়ে গেছে, আর আজকে বানাচ্ছে ঝাল কুশলি আর মিষ্টি কুশলি পিঠা। তো আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, আমার মেয়ে, আমি, আমার শাশুড়ি, আমার বোন সবাই মিলে আমরা পিঠাগুলো বানাচ্ছি। আর আমার বোনের মেয়েরা এরকম সুন্দর করে ডিজাইন করছে, আর আমরা দেখে সবাই হাসছিলাম যে এগুলো ছোট ছোট ব্যাগ বানাচ্ছে। এটা বলে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আমার শাশুড়ি বলছিল যে এটা ব্যাগ বানাচ্ছে। আর আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে এরকম করে সিঙ্গারার মতো বানাচ্ছে পিঠাগুলো। তো অনেকগুলো পিঠা আমরা একসাথে বানিয়ে নিচ্ছি। আর এই ঝাল পিঠা বানানোর জন্য পুর হিসেবে ব্যবহার করা হয়েছে আলু, আর সাথে ছিল মুরগির মাংস। দিয়ে আমরা মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নেওয়া হয়েছিল। অনেকে এই পিঠাকে মোরগ সংসার না কি পিঠা যেন বলেন, আমি সঠিক জানি না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম করে পুর বানিয়ে পিঠা বানালে কি পিঠা বলে। তো আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আমার মেয়ে সবাই মিলে আমরা পিঠাগুলো বানাচ্ছিলাম আর অনেক আনন্দ করছিলাম। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভাইয়ের মেয়ে দেখেন কিভাবে পিঠাটা বানাচ্ছে। আর আপনাদের এই পিঠা বানানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো অনেক ধরনেরই পিঠা বানানো হয়েছে এখানে, অনেক রকম ডিজাইন করে। তার ভিতরে এই ডিজাইনটা আমি আজকে প্রথম দেখলাম, তাই অনেক ভালো লাগলো আমার। আর আমরা অনেক খুশিও হয়েছি এরকম পিঠা বানিয়ে, আর অনেক হাসাহাসি করছিলাম সবাই মিলে, আর পিঠাগুলো বানাচ্ছিলাম। তো বোনের বাড়িতে অনেক কয়দিন থেকে তারপরে চলে এসেছি এখন অবশ্য বাড়িতে। এখন আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ির ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। বোনের বাড়ি থেকে চলে এসেছি, আর তারপরে সবগুলো পিঠা বানানোর পরে এখন পিঠাগুলো ভাজা হচ্ছে। অনেকগুলো পিঠা আমার বোন ভেজে চলে গেছে, আর এখন আমি ভাজছি। তো মিষ্টি পিঠাগুলো এরকম করে ভেজে নিয়েছি, তারপরে ঝাল পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে এই দুই ধরনের পিঠাই, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি। তো এইগুলো পিঠার ডিজাইন, আপনাদের এই সবগুলো পিঠার ভিতর কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর এখন আমি সবগুলো পিঠা একে একে দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। তেলটা অনেক গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। মুচমুচে করে ভেজে নেব সব ধরনের পিঠাই। তারপরে আমরা তৃপ্তি করে সবাই খেয়েছিলাম এই পিঠাগুলো। আপনাদের যদি এই পিঠার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।